আল্লাহর নবী দুনিয়াতে তশরি বানারও 1000 বছর আগে ইয়ামান দেশের একজন বাদশা ছিল। এই বাদশার নাম হচ্ছে তুব্বা বাদশা। আগে তাদেরকে তুব্বা বলা হতো, তার নাম ছিল হুমায়রি। বাচ্চা হুমায়রি ইয়ামানের বাচ্চাদেরকে আগে তুব্বা বলা হতো। যেমন আমাদের ভারতে ছিল, মুঘল ছিল, বিভিন্ন সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের বাচ্চাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন। আর ইয়ামানের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তো হুমায়রি বংশের ভিতরে প্রথম হুমায়রি বাচ্চা, তিনার নাম তুব্বে আওয়াল হুমায়রি, অর্থাৎ প্রথম হুমায়রি তুব্বা বাচ্চা। উনি তাম ইয়ামান অঞ্চল থেকে পৃথিবীর বিরাট একটা অংশের বাচ্চা ছিলেন, খুব প্রতাপশালী বাচ্চা। তো উনার একটা মাত্রই ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো ছেলেটা মদিনায় আসার পরে, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব, এই মদিনাতে আসার পরে 1000 বছর আগে, তখন ওই মদিনার মানুষ ওই ছেলেটাকে এই দাঙ্গা করে মেরে ফেলে দেয়। এখন বাদশার প্ল্যান হচ্ছে, আমি ইয়াসরিবের একটা মানুষকেও জীবিত থাকতে দেব না। যারা আমার একটা সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে একটা ইয়াসরিবের মানুষকেও জিন্দা থাকতে দেব না, সব মেরে ফেলে দেব। তো উনি ইয়ামান থেকে 1,32,000 পদাতিক ডিভিশন এবং 1,30,000 অশ্বারোহী সৈন্য, বুঝতেই পারতেছেন, প্রায় 2.5 লক্ষের উপরে সৈন্য সামন্ত নিয়ে উনি ইয়ামান থেকে মক্কাতে প্রথম আসছেন। মক্কা আসার পরে হুমায়রি বাদশা যখন মক্কাতে আসলেন, তখন তিনি দেখলেন, তিনি যেখানে গেলেন সবাই তাকে সম্ভাষণ দিল। কিন্তু যখন তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢুকার পরে মক্কার একজন মানুষ তাকে আহলান সাহলান দিল না, সম্ভাষণ দিল না, তাকে সম্মান করলো না, তাকে কোনো সম্মান দেখাইল না। বাচ্চা হুমায়রি ডাক দিলেন, উজির, কারণ কি? একটা লোক আমাদেরকে সম্মান করলো না, সম্মান দিল না, কোন কারণে বলো? আচ্ছা আমার দিকে তাকা, ওই বাচ্চা কাচ্চা আসে, কিছু করবো সিলেফাল্লা করে আসে। আপনারা এতক্ষণ কি ওয়াজ শুনেছি আপনারা বুঝেন নাই মনে হয়। এতক্ষণ যে ওয়াজ শুনেছি ওইটাই বুঝতে পারছেন। বিসমিল্লাহর গলদ আছে। কিসে গলদ আছে? বিসমিল্লাহ গলদ আছে। এই যে বাচ্চা, এর ওরা তো উঠে যায় না, আরো বাচ্চা তো আছে, ওরা তো আসতেছে না, তো 2-1টা তো এরকম থাকবে, এগুলো বিসমিল্লাহ গলদ আছে। কি কথা কর না কেন? 2-1টা গলদ তো বিসমিল্লাহ আছে। সবাই যে বিসমিল্লাহ দিয়ে তা তো না, বিসমিল্লাহ ছাড়া আছে। তো বিসমিল্লাহ ছাড়া যেগুলি, ওগুলো দুষ্টুমি করবে। এটা আপনি এখন নসিহত করে এখন তারা ফিরাইতে পারবেন, এটা সময় লাগবে, অনেক দর্শের দরকার। এর জন্য আলেমদের দর্শে বসাইতে হবে, নিয়মিত দর্শে বসে বুঝে 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 তারপরে যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে হবে। সবার কপালে হেদায়েত থাকে না। এখানে যারা বসছেন, আল্লাহ আপনাকে এনে বসাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বসিয়েছেন, আপনার সুযোগ নেই। আল্লাহ দয়া করে আপনাকে বসিয়েছেন, আল্লাহ তার মাহফিলের মেহমান বানিয়েছেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। 1.25 লক্ষ নবীর উম্মত বানান নাই, 1.25 লক্ষর যিনি ইমাম তার উম্মত বানিয়েছেন। তিনি সেই নবী মেহশরের মাঠে সমস্ত সৃষ্টি যখন মাথা নত করে থরথর করে কাঁপবে, তখন আল্লাহ তাকে আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার রাসূলের জন্য আসন বরাদ্দ থাকবে। সেই দিন আমার রাসূলের কিছু উম্মতকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে, আর রাসূলকে আল্লাহ আরশের ডান পাশে আসনে উপবেশন করাইয়া মহা সম্মান সেই নবীর উম্মত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ নবীর উম্মত বানিয়েছেন দয়া করে। কে দয়া করছে? কে দয়া করছে? আমি আজ প্রথমে বলেছিলাম, এখানে লেখা আছে কবরবাসী রুহের মাগফিরাত। এখন এই এলাকার প্রত্যেক ঘরে 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 সব আসা উচিত ছিল। ওই প্রত্যেকটা মা তার সন্তানকে বলা উচিত ছিল, বেটা
আজকে মাহফিল হচ্ছে, তুই মাহফিলে বসবি, আমার সাথে চলেন সিলেটে যা দেখবে হাজার হাজার যুবক বসা থাকে, ছেলেরা বাচ্চারা সামনে দিয়ে বসা থাকে, এক লেভেলে বাচ্চারা শত শত বাচ্চা বসে থাকে। প্রত্যেকটা বাচ্চা দেখবেন সালাম দিবে, প্রত্যেকটা বাচ্চা দেখবেন মেহমানদের শিখবে, প্রত্যেকটা বাচ্চা সালাম দিবে। যাই দেখবেন এগুলি পিতামাতার শিক্ষা, ফ্যামিলি শিক্ষা। হুমায়ুনি বাদশা মক্কাতে আসার পরে একটা লোক তাকে সম্মান দিল না। হুমায়ুনি বাদশা উজিরকে বলেন, উজিরের ব্যাপার কি? একটা লোক সম্মান দিল না, কারণ কি? উজির ডাকতে বলেন, বাদশা এই যে এখানে একটা ঘর আপনি দেখতেছেন, এটার নাম হলো বাক্কা। কি নাম ছিল? মক্কা না, কিন্তু আগে নাম ছিল বাক্কা। বাক্কা কইলে সবাই চিনত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমার রব বলেন, হাবিব আমি প্রথম যে ঘর বানিয়েছি বাক্কা, প্রথম যে ঘর বানিয়েছি তার নাম বাক্কা। তামাম সৃষ্টির জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এজন্য সমস্ত মসজিদের মা হলো কাবা। মসজিদের মা কি? এই জন্য আপনার বাড়ির মসজিদকে যদি সম্মান করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদের খেদমত যদি করেন, পরিষ্কার যদি করেন, মূলত কাবাকে পরিষ্কার করা হবে। আপনার মসজিদ যদি আপনি সুন্দর করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদের খাদেম যদি আপনি হয়ে যান, তাহলে মূলত আপনি হেরে মেরে খাদেম হয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হেদায়েত ছড়িয়েছে। এই জন্য মসজিদ 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 হতে হবে, মসজিদে আজান হতে হবে, নামাজ হতে হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলমানরা হেদায়েত প্রাপ্ত হবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদ মরে যাবে, দিন মরে যাবে। মসজিদ জিন্দা থাকবে, মুসলমান জিন্দা থাকবে। মসজিদ মরে যাবে, মুসলিম মরে যাবে। এটা কথা মনে রাখবে, কথা মনে রাখবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হুমায়ুনি বাদশা বলতেছে, বলো কি এই ঘর এত দামি নাকি? বলে হ্যাঁ, এই ঘর বাক্কা। সারা পৃথিবীর মানুষ এসে এই বাক্কা এসে তাওয়াফ করে, এখানে হজ আদায় করে, নামাজ পড়ে, এখানে তারা দোয়া করে। হুমায়ুনি বাদশা বললেন, তাহলে এই বাক্কা ঘর আমি রাখবো না, এটা ভেঙে ফেলে দিব। যখন এই নিয়ত করলেন, আমার রব তার উপরে গজব আল্লাহ নাজিল করলেন। তার একটা রোগ হলো, তার পেশাবের রাস্তা দিয়ে পেশাব করার সময় রক্ত বের হয়, পুজ বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। গজব কার? পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়। আবার চোখের কোনা দিয়ে, কানের ভিতর দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে তার রক্ত পুজ বের হতে লাগলো। গন্ধ ছড়ায় গেল। গন্ধের কারণে মানুষ যেতে পারে না। খোদাই গজব। বড় বড় আলেম ওলামা, পাদ্রী, গণক যারা ছিল ওই সময়, দার্শনিক, তাদেরকে ডাকা হলো। রক্ত পুজগুলি পরীক্ষা করে তারা বলল, বাদশা সর্বনাশ হয়ে গেছে। এই গজবটা, এই রোগটা দুনিয়ার কোনো রোগ না, এটা আসমানি রোগ। আপনার অনেক বড় সমস্যা হয়ে গেছে বাদশা, সর্বনাশ হয়ে গেল বাদশা। আপনি দ্রুত গতিতে কোনো বদ নিয়ত করেছেন, এই বদ নিয়তের কারণে আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপনি বদ নিয়ত থেকে তওবা করেন। তওবা না করা পর্যন্ত এই রোগ কখনো সারবে না। পৃথিবীর কোনো ঔষধে এই রোগের শেফা নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, কিন্তু কাবায় কেউ ঢুকতে পারবে না। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, কিন্তু কেউ মদিনাতে ঢুকতে পারবে না। এটা মনে রাখবে। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে,
শুধু যুদ্ধ না, সহিহ বুখারীর কিতাবুল ফিতানে রাসূল করিম বলছেন বর্তমান যে ফরাত নদী দেখতেছেন এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে দুইটা নদী সরাসরি জান্নাত থেকে, একটা ফরাত নদী আর একটা নীল নদী। ফরাত নদী, নীল নদী। পৃথিবীতে কখনো এই নদী কখনো শুকায় না। পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যাবে কিন্তু ফরাত কখনো শুকাবে না, নীল কখনো শুকাবে না। অথচ মরুভূমির ভিতর দিয়ে নদী এসে গেছে। এই দুই নদী কখনো শুকাবে না, কিন্তু কিয়ামতের আগে ফরাত শুকিয়ে যাবে। নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে তারা পাক্কা ঈমানদার। কয়জন মারা যাবে? 99 জন। যুদ্ধ করতে করতে শেষ, মহাযুদ্ধ হবে। কিন্তু মক্কা এবং মদিনাতে যুদ্ধ ছড়াবে না। এটাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই দুইটা জায়গাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। বলেন রাসূলের কথা কোনটা মিথ্যা হইছে? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোনো সুযোগ নেই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রাসূল সত্য বলেছেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী ডেকে বলেন, হুমায়রি বাদশা তওবা থেকে নিয়ত করলেন, রব্বুল আলামিন আমি তওবা করলাম, আল্লাহ ভুল করে ফেলছি, তোমার ঘর ভাঙতে চাইছি। আল্লাহ তোমার ঘর তো ভাঙবই না, তোমার ঘরের খেদমত হিসেবে প্রত্যেকটা বাসিন্দাকে আমি 60টা করে স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। আর তোমার ঘরের মধ্যে আমি গিলাফ চড়াবো। গিলাফ, এই যে কাবাতে গিলাফ দেখেন না, উনি প্রথম গিলাফ চড়িয়েছিলেন। এর আগে কোনো গিলাফ ছিল না। এই গিলাফের ইতিহাস আজকে শোনাইতেছি। কাবাতে গিলাফ দেখছেন নি আপনারা? কালো গিলাফ আছে না, এই গিলাফ উনি প্রথম চড়িয়েছেন। এর আগে কেউ এই গিলাফ চড়ায়নি। এই হুমায়রি বাদশা তিনি ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার ঘরের উপরে গিলাফ চড়াবো, তোমার ঘরটাকে আমি চাদর আবৃত করে দেব। উনি সর্বপ্রথম রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, রেশমের কাপড় দিয়া আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি প্রত্যেক বাসিন্দাদেরকে 60টা করে স্বর্ণ মুদ্রা দিলেন। হেরেমবাসীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে এনে তিনি ওই সুন্দর রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া তিনি সর্বপ্রথমে কাবার উপরে গিলাফ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? গিলাফ তিনি চড়াইলেন। 1000 বছর আগে গিলাফ চড়ানো শুরু হলো। এই যে গিলাফ চড়ানো শুরু হলো, আর কোনোদিন গিলাফ থেকে কাবাকে মুক্ত করা হয় নাই। ওই গিলাফে কাবাকে আবৃত রাখা হয়েছে। ওই কাবার গিলাফের ইতিহাসটা আপনাদের কাছে শোনাই, ভালো করে শুনে যাবেন। এই গিলাফ চালু হয়ে গেল, আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি হেরেম থেকে রওনা দিয়ে মদিনাতে গেলেন। বর্তমান ইয়াসরিব, বর্তমান মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যখন এইখানে গেলেন, ছেলে হত্যার প্রতিশোধ তিনি নেবেন। সাথে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে তিনি বিরাট বাহিনী নিয়ে মদিনার উপরে ঝাঁপিয়ে পড়লেন। ইয়াসরিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন, ঘিরে ফেললেন। প্রত্যেকটা ইয়াসরিববাসীকে তিনি হত্যা করে ফেলবেন। ঠিক এমন সময় ওই বড় বড় পাদ্রী যারা ছিল, আলেম ওলামা, তৎকালীন জমানার বড় বড় ধর্মগুরু যারা ছিলেন, তারা বাদশার কাছে এসে বললেন, বাদশাহ সর্বনাশ, আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না, আপনি শহরের বাসিন্দাদের ক্ষতি করবেন না। কারণ তাওরাত, জবুর, ইনজিলে যতগুলি কিতাব আছে আসমানি, তখনও ইনজিল শরীফ আসে নাই। আমরা তাওরাত জবুরের মধ্যে যেটা দেখলাম, বাদশাহ শুনে রাখবেন, এই মদিনার মাটি পাথর থেকে সুঘ্রাণ আসতেছে। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এখানে আসবেন। এখানে তার কবর হবে, এখানে তার বাড়ি হবে, এইখানে তার ঘর হবে, এবং এইখানে কেন্দ্র করে তিনি তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে
বাদশাহ আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করেন না। বাদশাহ আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না। এই শহরে আখিরি নবী আসবে, এই শহরে রাহমাতুল লিল আলামিন আসবে। আপনি শহরের কাউকে হত্যা করবেন না, মারবেন না, সর্বনাশ হয়ে যাবে আপনার। বাদশা বলতেছেন হ্যাঁ, তাহলে বলো আখিরি নবী কবে আসবে? বাদশা এই নবীর গুণগান যখন জানতে পারলেন, শান যখন শুনলেন, বাদশার দিল নরম হয়ে গেল। তিনি বললেন ঠিক আছে, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিব না। তাহলে বলো কবে নবী আসবে? বলে কবে আসবে সেটাও জানা যায় না, তবে নবী আসবে, তার জন্ম হবে মক্কাতে, হিজরত হবে মদিনাতে, এইখানে তিনি বসবাস করবেন, এইখানে তার কবর হবে, রওজা হবে, এখানে তার রওজা শরীফ হবে, এখানেই তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। তার এবং তার উম্মত তামাম পৃথিবীর শাসন করবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম বিধান আনিত, তার জীবন বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাদশা এই শহরের বাসিন্দাদেরকে আপনি মারবেন না। বাদশা বললেন ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো? আমি তো আমার দেশে ফিরে চলে যাব, তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা? তখন তারা বলল বাদশা আমরা এখানে 400 জন আলেম আছি। বাদশা বললেন তোমাদের 400 জনের জন্য 400টা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব, আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে, আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখবো। আল্লাহু আকবার। বাদশা আল হুমায়রি তুব্বা বাদশা তিনি সুন্দর করে 400 আলেমের জন্য 400টা বাড়ি বানাইলেন। 400 আলেমের জন্য 400টা বাড়ি হলো। সর্বশেষ আমার রাসূলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের হুমায়রি বংশের তুব্বা আল হুমায়রি আমি বলতেছি, নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন, এখানে আপনার বাসস্থান হবে, এখানে আপনার হিজরত হবে, এখানে আপনার কবর হবে, আপনার আনিত ধর্মবিধান আপনি জমিনে প্রচার করবেন। হুজুর আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আর আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি দয়া করে আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন। কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু নাম শুনেই ভালোবেসে ফেলছি, শুধু নাম শুনেই মহব্বত করে ফেলছি, আর আমরা উম্মত হয়েও ভালোবাসতে পারছি না। কি ব্যর্থতা আমাদের, চিন্তা করেন তো। এত বড় বাদশা নাম শোনার সাথে সাথেই মহব্বত করে ফেলছে। শুধু মহব্বত করেই নাই, রাসূলের জন্য বাড়ি নির্মাণ করছে, আলেমদের থাকার জন্য জায়গা করে দিছে। সে এতগুলি আলেমকে সম্মান করছে। তৎকালীন সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছে। এই আলেমদেরকে বাড়ি বানাই দিল। বাড়ি বানাই দেওয়ার পরে বাদশা হুমায়রি তিনি চলে গেলেন, চিঠিটা রেখে গেলেন। প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, যদি আপনার সময় রসুল আসে তাহলে চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন। যদি আপনার সময় না আসে আপনি সন্তানকে ওসিয়ত করবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে। এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার এই চিঠিটা রসুলের কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায়, আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। এ শুনে রাখেন, মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু মদিনার মানুষরা মদিনার উপকণ্ঠে এসে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে
দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহর নবী উটের পিঠের উপরে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবী হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে। ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতার খেজুরের ডাল ভেঙ্গে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লড়াচ্ছিল আর বলতেছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানি বাতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একসাথে বলা যাবে না মারহাবা? ওরা কি জীবনে রসুল দেখেছিল? কিন্তু রসুলের মহাব্বতে দিল উজাড় হয়ে গেল। কারণটা কি? মক্কার মানুষ নবী দেখলো কিন্তু সবাই মানতে পারে, আর মদিনার মানুষরা রসুলের জন্য পাগল হয়ে গেল, নবী আসবে, অথচ রসুল দেখেই নাই, নবী দেখেই নাই। প্রিয় উপস্থিতি আমার, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আল্লাহর হাবিব যখন তিনি উপকণ্ঠে পৌঁছালেন, বাচ্চারা গাইতে লাগলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবী পৌঁছাইলেন, সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা নারী পুরুষ মহিলা বৃদ্ধরা রসুলের সামনে দাঁড়ায় গেল। খুব আনন্দিত হই হুল্লা লেগে গেল মদিনায়। ঈদের চাইতে বেশি আনন্দ, মদিনার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার হয়ে গেল। বাচ্চারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে, আপনি আমাদের বাড়ি থাকবেন। ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন, ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন। সবাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের মেহমান হন, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমাদের মেহমান হন, আমরা জান মাল দিয়ে আপনার সেবা করব। একসাথে বলেন, জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ একরকম, মদিনার মানুষ আরেকরকম। আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান কি, খুব মেহমান প্রিয়, হাজীদেরকে এরা বেশি খেদমত করে, বিরাট মেহমান প্রিয়ার, শরীফ ভদ্র নম্র, এত বিরাট, আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবেন, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও পাবেন না। বন্ধু খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি কার বাড়ি যাব কে বেজার হবে না, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যাবে আমি রাসূল তার বাড়ি থাকবো। বলবেন না মারহাবা? উট ছেড়ে দিস, উট ছেড়ে দিস। উটের নাম কাসওয়া। হেঁটে 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 যায়। আল্লাহর নবী বলতেছিলেন, আমার সাহাবীরা রে তোমরা শোনো, জিবরাইল আমিনরা আমার আল্লাহ পাঠাই দিয়ে বলেন উটের কান ধরে নিয়ে যাবা আইয়ুব আনসারীর বাড়ি, ওইখানে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উটের কান ধরিয়ে, কাসওয়ার কান ধরে নিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে বসাই দিয়েছে। ওই বাড়িতেই সেই 1000 বছর আগে বাদশা নির্মাণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে। এই জন্য কথা বলে, কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই 400 আলেম যারা ছিল ইশকে রাসূলের মহব্বতে, তাদের রক্ত তখন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সারা মদিনাতে ছড়িয়ে গেল। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে আসেন। আল্লাহর নবীকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্ভাষণ দিলেন।
এই মিসকিনের ঘরে রাহমাতুল্লাহ ওনার ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট। শুনে যাবেন, ঘরটা 2 তলা বিশিষ্ট ছিল। আল্লাহ রসুল তাকে, নবীজি তাকে, আইয়ুব আনসারী নবীজিকে সম্ভাষণ করে ঘরে নিয়ে গেলেন। রসুল বলেন, আইয়ুব আনসারী তুমি উপরে যাও, আমি নিচে থাকি। বলে সাহাবীরা আসবে, সবাই আসলে দেখা সাক্ষাৎ হবে, উপরে যাইতে তো কষ্ট হবে, এত তার আধুনিক বিল্ডিং ছিল না, তো উপরে যাইতে আমার সাহাবীদের সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে, তারপর তাদেরও কষ্ট হবে, অতএব তুমি এই উপরে যাও, আমি নিচে থাকি। প্রিয় রসুলের কাছে তিনি চিঠিখানা পৌঁছাইলেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ নবী চিঠিখানা পড়লেন, পড়ার পরে বললেন, নেক বক্স বাদশা হুমায়রিকে আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নেককার বাদশাকে আমি কবুল করে নিলাম। নেককার বাদশা যে আমাকে সম্মান দেখাইছে, আমার কথা শুনে, আমার ইজ্জত দেখিয়ে তার নিজের সন্তানকে যারা মানলো তাদের প্রতিশোধ সে নেয় নাই, বরং ছাড় ওই জায়গাকে সমৃদ্ধ করে থাকার ব্যবস্থা করে দিয়েছে, আমি তাকে মঞ্জুর করে দিলাম। সেই বাদশার বংশধর, সেই আলেমদের বংশধর ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে পাওয়ার পরে পাগল পড়া হয়ে গেল। রাসূল আমার মেহমান, উপরে গেছে, শুনে যান তার জীবনী, উপরে গেছে। উপরে যাওয়ার পরে আইয়ুব আনসারী এবং তার স্ত্রী দুইজনে বলতেছে যে আমরা উপরে থাকবো, রাসূল নিচে থাকবে, এটা কি করে হয়? দেখেন চেতনা কত চমৎকার, যে আমরা নিচে থাকবো, উপরে থাকবো, আর রাসূল নিচে থাকবে, এটা কেমন করে হয়? উপরে যাইতে হুকুম কে দিছে? আল্লাহর নবী নিজে দিছে। উপরে যাইতে হুকুম কিন্তু আল্লাহর নবী নিজে দিছে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে ও সাম, ঠিক আছে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, লা হাওলা, আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইয়ুব আনসারী উপরে, নবী নিচে। আইয়ুব আনসারী বলতেছে, হুজুর স্বামী স্ত্রী দুইজন বলতেছে, কি করে আমরা উপরে থাকবো বলো? নবীজি নিচে, আমরা উপরে, এটা হতে পারে না, না হতে পারে না। রাতটা ভর চিন্তায় পড়ে গেলেন। স্বামীর স্ত্রী উপরের তালার একবারে কোনায় চলে গেলেন, যাতে বেয়াদবি না হয়, একবারে কোনায় চলে গেলেন। দুইজন কোন রকম কম্বল পেঁচিয়ে কুচুমুচু হয়ে রাত্রিবেলা বসে রইলেন। সারা রাত স্বামী স্ত্রী ঘুমান নাই। রাসূল নিচে, আমরা উপরে, এটা কেমন করে হয়? নবী নিচে থাকবে, আমরা উপরে থাকবে, এমন কেমন করে হয়? সকালবেলা দুইজন নিচে নেমে আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, রাসূল নিচে থাকবে আর আমরা উপরে থাকবে, এটা হতেই পারে না। হুজুর আমরা মরে যাব, তারপরও উপরে থাকা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির হবে এই ভয়ে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই, আমরা রুমের এক কোণাতে কুচুমুচু হয়ে বসেছিলাম। হুজুর আপনি দয়া করে উপরে চলে যান, আমরা নিচে থাকব। আল্লাহর নবী তাদের দিকে লক্ষ্য করে উপরে চলে গেলেন। চিন্তা করলেন, হ্যাঁ কথা তো ঠিক, তাদের কষ্ট হবে, নবী তাদের কষ্ট দিতে চান না। আল্লাহর নবী উপরে চলে গেলেন। হযরতে আইয়ুব আনসারী থেকে শুরু করে মদিনার প্রত্যেকটা, মদিনার যারা আনসারী ছিলেন, তারা নিজের কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্ত্রীর প্রয়োজন আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের ঘরে মেয়ে আছে। আল্লাহর নবী না করলে তারপরে ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেন, কারণ আল্লাহ রসুল তো কোনো কাম পিপাসা নিবারণ করতেন না। সুন্দরী নারী দেখলেই রসুলের বিয়ের প্রয়োজন ছিল না, কারণ আম্মাজান আয়েশাকে নবী 40 বছরে বিয়ে করেছেন, আম্মাজান সাউদাকে নবী প্রায় 70 বছর বয়সে বিয়ে করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু মদিনার মানুষ এত আদাবি ছিলেন
যে রসুলকে জিজ্ঞেস করতেন, হুজুর আমাদের কোনো মেয়ে আপনার পছন্দ হয় কিনা। চিন্তা করতে পারছে তারা কিভাবে আল্লাহ রসুলকে সম্মান করতেন। যদি রসুলের পছন্দ হয় আর যদি আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে? এটা ছিল আদর। কিন্তু রসুল তো কোনো সুন্দরী নারীর দিকে রসুলের কোনো ইয়া ছিল না। চাইলে রসুল কত সুন্দরী নারী বিয়ে করতে পারতেন। আম্মা জান আয়েশাকে তো রসুল ইচ্ছা করে বিয়ে করেন। হযরত আবু বকর সিদ্দিক বারবার পিরাপিরি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আপনার সাথে আত্মীয়তা করব। বলে কাকে বিয়ে দেবো? বলে আয়েশাকে। বলে সে তো কুমারী, ছোট্ট। বলি ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি বিয়ে করেন। আচ্ছা বলেন তো, একটা বাবা বারবার বলতেছে আপনি বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করেন। আল্লাহ রাসূল বিয়ে করলেন, বয়স 5 বছর। একসাথে বলবেন না মারহাবা? 5 বছর বয়সে একটা মেয়ে কি বুঝে? বিয়ে হলো। 9 বছর বয়সে আল্লাহর নবী ঘরে নিয়ে আসছে। 9 বছর বয়স থেকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের খেদমত করেছেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের অনাবিল মহব্বত ছিল, হৃদয় থেকে ভালোবাসতেন। এইজন্য আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়। কি চমৎকার কথা! আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। অনুসরণটা দিলের মহব্বত থেকে আসে, মহব্বত থেকে আসে, ভালোবাসা থেকে অনুসরণ আসে। এই ভালোবাসাটা 2 ধরনের, একটা হলো মহব্বতের সিফাতি আর একটা মহব্বতের জাতি। মহব্বতের জাতি মদিনার মানুষ করতেন, সিফাতি তো ছিলই। জাতি মহব্বত করার কারণে আল্লাহ নবীর জন্য সাহাবীরা একটা সিফাতি মহব্বত, এটা হচ্ছে আমি পাগড়ি পরেছি, রসুল পরতেন বিদায় পরেছি। আমি দাড়ি রেখেছি, রসুল রেখেছিলেন বিদায় আমি রেখেছি। আমি ঢিলে ঢোলা পোশাক পরেছি, রসুল পরেছিলেন বিদায় আমরা পরেছি। আমরা ডান হাতে খাবার খাই, খ্রিস্টানরা বাম হাতে খাবার খায়। আল্লাহ নবী ডান হাতে খানা খেয়েছিলেন বিদায় আমরা খাই। নবীজি খাবার পরে আঙ্গুল চেটেছিলেন বিদায় আমরা এখনো চাটি। তিনি বাসন চেটে খেয়েছেন বিদায় আমরা চেটে খাই। আল্লাহ নবী দস্তরখানা বিছাইছিলেন বিদায় আমরা বিছাই। প্রিয় নবীর সুন্নতগুলি আমরা বেছে বেছে মেনে মেনে চলি, কারণ রসুল করেছেন আমরা করি। এটা মুহাব্বতে সিফাতি,
আর একটা মহাব্বত আছে মহাব্বতে জাতি। মহাব্বতে জাতির সিফাতের বেলায় নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার আদর্শকে মহাব্বত করে ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটা মহাব্বত মহাব্বতে জাতি। লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ইমানদার তুমি হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে সন্তান পিতা মাতা দুনিয়ার সব ব্যক্তির চাইতে আমি রাসূলকে যদি ভালোবাসতে না পারো তাহলে তুমি ঈমানদার হবে না, ঈমানদার হবে না। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আপনাদের দেশে মুরগিতে ডিম দেয় কি দেয় না? দেয়। মুরগি বাচ্চা দেয় কি দেয় না? ডিমের উপরে তা দেয় বাচ্চা দেওয়ার জন্য। আচ্ছা বলেন, একটা মুরগি কতদিন তা দেয়? কোন মুরগি 20 দিন দেয়, 22 দিনও হয়, 26 দিনও হয়। ধরেন 22টা দিন একটা মুরগি ওই ডিমের উপরে তা দেয়, তা দিয়ে 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 গরম রাখে। এই সময় কিন্তু সে ভালো মন্দ খাবার খায় না, চুপচাপ ওখানে বসে থাকে। 20-22 দিন পর্যন্ত একটা মুরগি না খেয়ে থাকে। সামান্য পরিমাণ খাবার খেয়ে সে জীবন ধারণ করে, সামান্য পানি পান করে, সামান্য খাবার খেয়ে সে জীবন ধারণ করে। এমন কষ্টের জীবন দেখেন, কারণটা কি? ওই মুরগি জানে আমি যদি চলে যাই খাবার খাইতে যাই তাহলে এই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, ডিম ঠান্ডা হবে, বাচ্চা হবে না, অথবা ডিম নষ্ট হয়ে যাবে। ওই মুরগি তা দিতে 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 একাধারে 22 দিন পর্যন্ত একটা মুরগি তা দেয়। কারণ কি? মুরগিটা মা হবে, এরপরে বাচ্চা ফুটে আসলো, ডিম থেকে বাচ্চা ছাড়াইলেন, বাচ্চা বের হয়ে আসার পরে দেখবেন তখন ওই মুরগি খাবার খায় না, তার মুখ দিয়ে খুঁটে 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 খাবারগুলি বাচ্চারে খাওয়ায়, তার পা দিয়ে আশ্রয় আশ্রয় তার বাচ্চারে খাবার খাওয়ায়। কারণ ওই মুরগি তার সে মা, আর ওই বাচ্চাগুলি মুরগির বাচ্চা। দেখবেন শিয়াল যদি বাচ্চা ধরতে আসে ওই মুরগিটা শিয়ালের সাথে মারামারি করে বাচ্চাকে বাঁচানোর জন্য। মুরগি জানে আমি শিয়ালের সাথে মারামারি করে পারবো না, শিয়াল আমাকে ধরলেও খেয়ে ফেলতে পারে, কিন্তু বাচ্চা মুরগিটা নিজে বাঁচার জন্য পালায়ে যায় না, তার বাচ্চাকে বাঁচানোর জন্য শিয়ালের সাথে মারামারি করে। শিয়ালের সাথে কি করে? মারামারি করে। বলে হুজুর মারামারি কেন করে? মুরগি মা। মুরগি কি? জোরে বলেন, আর একসাথে বলেন, জোরে বলেন। মুরগি কি? মা। মা বুঝে যাবেন এখান থেকে, এত বেশি ওয়াজ করা লাগবে না, এখান থেকে মা বুঝে যান। যদি আপনার অন্তরে বিন্দু মাত্র কৃতজ্ঞতা থাকে, আপনি নাফরমান যদি না হন, তাহলে জীবনে মা বাবার অবাধ্য হবেন না। কি কথা বল না কেন? পিতামাতার বাধ্য হবেন, অবাধ্য হবেন না যদি বিন্দু মাত্র আপনার অন্তরে কৃতজ্ঞতা থাকে। এই মুরগি থেকে আপনি চিনে যান যে মুরগিটা একটা মা, সে তার বাচ্চার জন্য এতদিন পর্যন্ত ক্ষুধা যন্ত্রণা বরণ করে তারপরেও শিয়ালের সাথে মারামারি করে বাচ্চাকে বাঁচানোর জন্য। নিজে খায় না, খুঁটে খুঁটে বাচ্চারে খাওয়ায়, এটার নাম মা। মা নিজে খায় না, বাচ্চারে খাওয়ায়। এই জন্য সন্তানের দায়িত্ব হচ্ছে জীবনের সব কিছু দিয়ে পিতামাতার খেদমত করা। যদি করতে পারেন তাহলে আপনি সাকসেস, আর যদি করতে না পারেন তাহলে ব্যর্থ। আজকের মাহফিলটি কবরবাসী রুহের মাগফিরাত কামনায়, কারো মা কবরে, বাবা কবরে, সন্তান কবরে, আপনজন কবরে, তাদের জন্য আজকে দোয়া হবে। এই দোয়াটা বসে যাবে না, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেছেন সহিহ বুখারীতে, আমার উম্মত নেক সন্তানের দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায়, কবরে পৌঁছায়। 3টা দরজা খোলা থাকে, সাদকায়ে জারিয়া, ইলমের খেদমত আর সন্তানের দোয়া। এই যে মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এই যতদিন তলবে ইলম কোরআন করবে ততদিন আপনারা এই মাদ্রাসাকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে খোঁজ নিছেন, আসছেন, অর্থ দিছেন, বাচ্চাদেরকে খাবার দিছেন, সহযোগিতা করছেন, সময় ব্যয় করছেন, মসজিদে খেদমত করছেন, টাইলস দিছেন, এই ফ্যান লাগাইছেন, এই টিউবওয়েল লাগাই দিছেন, এটা সুন্দর করে গাঁথছেন, তালা করছেন, মুসল্লিদের নামাজের ব্যবস্থা করছেন। যতদিন নামাজ হবে ততদিন আপনার কবরে নেকি চলবে, যতদিন এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত চলবে ততদিন নেকি চলতে থাকবে। একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না।
প্রিয় উপস্থিতি, এটা মা। এই জন্য মার জন্য মরার পরেও দোয়া করবেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ মরে গেছে, এখন কি আর হক আছে? নবীজি বললেন, হ্যাঁ, তুমি যতদিন জিন্দা আসো ততদিন পর্যন্ত তোমার বাবা মা তোমার কাছে হক পায়। বলে কি পায়? বলে দোয়া পায়। একসাথে বলবেন না মারহাবা? কি পায়? দোয়া। জোরে বলেন, কি পায়? দোয়া। এই দোয়া করবে। আজকে কবরবাসীর স্মরণে দোয়া, এই দোয়া করবে। বাড়িতে কোরআন খতম দিবেন, তাই তলবে আলেমদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দেওয়া হবে। বল হুজুর, এটা আবার কি বললেন? হ্যাঁ, বলে দিয়ে যাচ্ছি। খাদিম রাসূল হযরত আনাস সারা রাতে কোরআন শরীফ পড়তেন। সাহাবী রাসূল ওনার জীবনী পড়ে দেখবেন, দুনিয়া সব জীবনীর ভিতরে আসছে। কোরআন শরীফ পড়তেন, 1-2 পারা বাকি রাখতেন। ওনার 100-র মতো সন্তান ছিল, নাতিপুতি দিয়ে 200-300 হবে। সুবহানাল্লাহ বললেন না? আপনার তো সুবহানাল্লাহ বলছেন, বুঝেন নাই। ওনার 100-র মতো সন্তান ছিল। তো বেটার বেটা কেমন বেটার বেটা? এরকম বেটা সারা পৃথিবীতে একটা খুঁজে দেখেন তো পাবেন না। এটাও রাসূলের দোয়া ছিল। নাতিপুতি দিয়ে কয়েকশো। উনি কোরআন শরীফ বাকি 2 পারা রাখতেন, 1 পারা রাখতেন। বাড়ি যাইতেন, ফজরের নামাজ পড়ে ছেলেদেরকে মেয়েদেরকে নাতিপুতি সব ডাকতেন, ডাইকে সব ঘরের ভিতরে বসাইতেন। ধরেন আমরা এখানে যতগুলি লোক আছি ততগুলি ওনার আওলাদ, নাতিপুতি দিয়ে এতগুলি হবে। উনি সবাইরে বসাইয়া বাকি কোরআনের 2 পারা 1 পারা তেলাওয়াত করতেন। 29 পারা 30 পারা তেলাওয়াত করে তিনি সবাইকে নিয়ে দোয়া করতেন। একসাথে বলবেন না মারহাবা? কি খতম দিয়ে? জোরে বলেন, কি খতম দিয়ে? এই যে তলবে আলেমদেরকে বাড়ি ডেকে নিবেন, বাড়ি ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে বাবা মার জন্য দোয়া করাবেন। বুঝলে গেছেন? মনে নাই, করেন না এখন। এটা আগে ছিল, এখন অনেকে করে না। খাদিম রাসূল বলতেন, আমার সন্তানরা, প্রিয়জনেরা, তোমরা শোনো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দেখছেন, একটু কোরআনের বরকত নেওয়ার জন্য, দোয়ার জন্য খাদিম রাসূল নিজে সন্তানদেরকে ডেকে এনে বসে দোয়া করতেন। দোয়া করবেন। সাহাবীদের জীবনী থেকে বলতে বুঝতে পারছেন? এই জন্য মহাব্বত 2 ধরনের, একটা জাতি। তো এই যে মুরগিটা তার কলিজার ভিতর থেকে বাচ্চাদেরকে ভালোবাসে, কথা ঠিক কিনা? মা কোথার থেকে ভালোবাসে? কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি ওই রকম কলিজার ভিতর থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটার নাম মহাব্বতে জাতি। মহাব্বতে জাতি, জাতি মহাব্বত একবারে হৃদয়ের গভীর থেকে জাতি মহাব্বত। এই জন্য মদিনার মানুষ মহাব্বতে জাতি করতে, ভিতর থেকে ভালোবাসতে, এখনো ভালোবাসে। কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ রাসূলকে ভালোবাসবে, কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। এটা মহাব্বতে জাতি। প্রিয় ভাইরা আমার, আসলে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তাকরীর করলাম, উপস্থাপন করলাম। এগুলি আপনারা বুঝবেন। আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক দিক, বলে না আমিন। আগামী দিন কবর আমাদের ঘর, এটা বুঝেই দিতে হবে। আচ্ছা বলেন তো, ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আযিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা সেই মালিকের কাছে ফিরে যাবে। ফিরে যাব আল্লাহর কাছে। আমরা যাওয়ার সময় কিছু এই আম নিব, জাম নিব, কিছু মিষ্টি নিব, চানাচুর নিব, দই লিমু, তারপরে কিছু সোনা দানা নিব, গিফট লিমু। এগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ টুযোগ আছে মনে হয় না? তাহলে কি নিতে হবে? 2টা জিনিস। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কয়টা জিনিস নিতে হবে? 2টা। সবার জন্য এই মেসেজ। আপনি যেই পীরের মুরিদ হন, সবার জন্য একই কথা। কি কথা কন না কেন? আপনি যেই দলের লোক হন, সবার জন্য একই কথা। 2টা জিনিস নিতে হবে, ঈমান আমল। ঈমান আমল, ঈমান আমল, এর বাহিরে আর কোনো সুযোগ নাই। এই 2টা জিনিস নিতে হবে, ঈমান আমল, এর বাহিরে আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই।
আল্লাহ এই জন্য বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আল্লাহ বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং মুত্তাকি হইছে আমল নিছো নেকি নিছো নেকি ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তোমাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, কোনো চিন্তা নেই, রিজিক আমি আল্লাহ ফয়সালা করব। ওয়া ফিল আখিরাহ এবং আখিরাতেও কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিব। একসাথে বলা যাবে না মারহাবা? কয়টা জিনিস নিতে হবে? জোরে বলেন কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। জোরে বলেন এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস নিতে হবে, এর বাহিরে আর কোনো সুযোগ নেই। অতএব বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বিদায়ের পালা, সময়ের সংক্ষিপ্ততা, দোয়ার মুহতাজ। প্রিয় উপস্থিতি, আবার বলি, সন্তানদেরকে আদব শিক্ষা দেবে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মহব্বত শিক্ষা দেবে। দাদা দাদিকে যদি বেঁচে থেকে আপনার বাবা মা, দাদা দাদিকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, এটা শিক্ষা দেবে। তা না হলে বৃদ্ধকালে আপনাকে পস্তাতে হবে। আদব শিক্ষা দিবেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন। অবশ্যই তাকে মাদ্রাসায় পড়াবেন, অর্থাৎ মক্তবে অবশ্যই তাকে পড়াইতেই হবে। তাকে মক্তবে পাঠাবেন, পড়াবেন, আদব শিক্ষা দেবেন, তাকে অবশ্যই এটা শিক্ষা দেবেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রকৌশলী বানান, অসুবিধা নেই। ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, কিন্তু ওই যে ছোটকালের শিক্ষা বাবা মা শিখিয়েছে, দাদা দাদি শিখিয়েছে, ওটা সারা জীবন থেকে যাবে, সারা জিন্দেগি থাকে। আর যদি আপনি বাচ্চাদের সামনে বকাবকি করেন, তাহলে ওটা শিখবে। আর যদি বাচ্চাদের সামনে আপনি শৃঙ্খলতা বেয়াদবিগুলি দেখেন, তাহলে বাচ্চারা ওটা শিখবে। এই জন্য ওকে ভদ্রতা, আদব, এগুলি শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে যেন আদবই বানায় দেয়। সকলে বলে না আমিন, জোরে বলে না আমিন। এবং কোরআন শরীফ যেন তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়, রসুলের সুন্নাহ যেন তাদের জন্য সহজ করে দেয়। বলে না আমিন। আমরা দোয়া করবো, মেম্বার সাহেব অত্যন্ত মহাব্বত করেন, আমাকে খুব ভালোবাসে। তো সেই ভালোবাসার তাগিদে আজকে আপনাদের এখানে আসা। অনলাইনে অফলাইনে অনেক ওয়াজ আপনারা আমার শুনেন, অনেকে বিভিন্নভাবে ওয়াজ শুনেছেন। তো তারই প্রেক্ষিতে সবার আবদারে হয়তো আমাকে আপনারা দাওয়াত করেছেন। আল্লাহ আমাদেরকে এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি বুঝার এবং আমলে পরিণত করার তৌফিক দিক। প্রিয় ভাই, আমরা সবাই একই পথের যাত্রী, ফিরে যাব কার কাছে? আপনি সলমানের মুরিদ হন, আর আট্রসির মুরিদ হন, আর ফুরফুরা সাসিনা যাই বলেন, ওই এক জায়গাটা ফিরে যেতে হবে। আপনি যেই দলের লোক হন, ফিরে যেতে হবে ওই ওনার কাছে, আর আপনার জীবনের সব হিসাব ওনার কাছে দিতে হবে। কি কথা ঠিক কিনা? আমাদের জীবনের সবার হিসাবটা ওনার কাছে দিতে হবে। তো যদি এটাকে বিশ্বাস একই অন্তরে রেখেই রাখেন, তাহলে এক নম্বরে হালাল খাবার খাবেন। জোরে বলেন কি খাবার? একসাথে বলেন কি খাবার? এর কোনো বিকল্প নাই। অজুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবারবিহীন ইবাদত কবুল হয় না। আবার বলি, অজুবিহীন নামাজ হয় না। জোরে বলেন অজুবিহীন, কথা বলেন অজুবিহীন হালাল খাবারবিহীন ইবাদত কবুল হয় না। এটা একবার চির সত্য কথা। অজুবিহীন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না, চির সত্য কথা। এই জন্য বেছে বেছে হালালটাই নেবেন, হারামের দরকার নাই। বেছে বেছে হালালটা নেবেন, হালালটা করবেন। কারো মাল কেটে খাবেন না, কারো মাল নেবেন না, কারো সম্মানে হাত দিবেন না,
কারো মাল নেবেন না, কারো মাল খাবেন না, কারো মাল ঠকাবেন না, কাউকে ঠকাবেন না, ঠকানোর জন্য উদ্বুদ্ধ করবেন না, আর কারো ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। এই অন্তর থেকে নিজকে নিষ্কৃত করে দিবেন। কারো ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। কারো ক্ষতি হোক সেজন্য অন্য কাউকে পরামর্শ দিবেন না, সহযোগিতাও করবেন না। পারলে আপনি উপকার করবেন। মানুষ পছন্দ করুক আর না করুক, আপনাকে বলদ বলুক বানালো, পৃথিবীতে ভালো মতো চললে মানুষ আপনাকে বলদ বলবে, এই লোকটা বলদ। কথা ঠিক কিনা? লোকটা কি বলদ। আর যদি আপনি একটু ডাইন বাম করে চলেন তাহলে লোকটা খুব চালাক, খুব চালাক। আসলে সে কি মূলত চালাক? সেই বলদ, সেই লোকটাই বলদ। আরে হারাম উপার্জনে রুজি করে যেই লোক সন্তানের জন্য রেখে যায় তার মতো বুকা পৃথিবীতে কি আছে বলেন? কি কথা কর না কেন? সে তো তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা ভাই? তার জীবনকে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। সে তো তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সে তো আল্লাহর আসামি হয়ে গেল সন্তানের